উৎসব, যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের বন্ধুর দুইটি হল, ফজিলাতুন্নেসা হল এবং মৈত্রী হলের বন্ধুদের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করে নিতে এসেছি। আজকে আমরা প্রায় 1,000 শিক্ষার্থীদের সাথে এই ইফতারের আনন্দ ভাগাভাগি করছি। আপনারা জানেন যে আমরা প্রথম রমজান থেকে আমাদের ইউনিসেফের ইফতার উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছি। প্রথম দিন আমরা হলপাড়ায় প্রায় 1500 শিক্ষার্থীর সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করেছি। দ্বিতীয় দিন আমরা কার্জনে মাদুর পেতে আনন্দ ঘন পরিবেশে ইফতার করেছি এবং তৃতীয় দিন আমরা রোকেয়া হল এবং শামসুন্নাহার হলে করেছি। আজকে আমরা আমাদের মৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা হলে এসেছি। আমাদের এই ইফতার মূলত শুধুমাত্র উৎসব নয়, এর পাশাপাশি আমরা মনে করি যে আমাদের এই ইফতার আয়োজন একটির সাথে একটা রেজিস্ট্যান্স। আপনারা জানেন যে বিগত আওয়ামী আমলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দিয়েছিল যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা একসাথে বসে ইফতার করতে পারবে। ফলে এইটা শুধুমাত্র এই যে ইফতার আমরা একসাথে করছি, আমরা আমাদের শিক্ষার্থী ভাই বোনের আমরা পরিবার থেকে দূরে অবস্থান করছি, শুধুমাত্র আনন্দের ভাগাভাগি হিসেবে নয়, বরং আমাদের কালচারাল একটি রেজিস্ট্যান্স হিসেবে আমরা ইফতার উদযাপন করছি। ইফতারের পাশাপাশি আমরা বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে গোটা রমজান ব্যাপী আরো বেশ কিছু আয়োজন করেছি। আমরা ইতিমধ্যেই রমজান উপলক্ষে রমজান মিছিলের মাধ্যমে রমজানকে স্বাগত জানিয়েছি এবং রমজান আমরা জানি যেহেতু কোরআন নাজিলের মাস, বরকতের মাস, সেই হিসেবে আমরা রমজান উপলক্ষ করে একটি প্রতিযোগিতা আয়োজন করেছি, সিরাত পাঠ প্রতিযোগিতা। এর বাইরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন যেটা আমরা বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রত্যেক বছরই করে থাকি, সেটি হচ্ছে প্রোডাক্টিভ রমাদান। আপনারা জানেন যে প্রোডাক্টিভ রমাদান হচ্ছে সেই প্রোগ্রাম, যে প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে ফেসিবাদী আমলে আমাদের ভাইদের উপর আওয়ামী ছাত্রলীগের হায়নারা নির্যাতন করেছিল। তার ধারাবাহিকতায় এই প্রোগ্রামটাকে আমরা প্রত্যেক বছর বাস্তবায়ন করে থাকি। গত বছরও আমরা ইয়াসির কাদিকে এনে, বিশ্ববিখ্যাত স্কলার, তাকে এনে আমরা এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছি। এবছরও আমরা মার্চের 2 তারিখে প্রোগ্রাম বাস্তবায়ন করব। মোট কথা আমরা এই যে রমজান মাস, উৎসবের মাস, এটা নানাবিধ আয়োজনের মধ্যে দিয়ে উৎসবকে ভাগাভাগি করে নিচ্ছি, আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। তার এই ধারাবাহিকতার একটি অংশ হচ্ছে আমাদের ইফতার কার্যক্রম। এই পর্যায়ে আমাদের ইফতার কার্যক্রম